নবম শ্রেণী তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিত বিষয়ের সম্পূর্ণ সাজেশন দেওয়া হবে। এই পরীক্ষাটা তোমাদের হয়ে থাকে 40 নম্বরের, আর পাঠ্য বইয়ের অধ্যায় 9 থেকে অধ্যায় 18 পর্যন্ত পরীক্ষা হবে। তো যেসব অধ্যায়গুলো তোমাদের এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা দ্বিতীয় ইউনিট টেস্ট হবে, এই অধ্যায়গুলোর মধ্য থেকে কোন কোন অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে প্রায়শই এসে থাকে সেটাই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের কাছে পাঠ্য বই থাকলে সেই পাঠ্য বইয়ে এখানে যে সব অধ্যায় ভিত্তিক আলোচনা হবে সেগুলো মার্ক করে নিতে পারো, যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা হবে, অথবা তোমরা চাইলে খাতাতে এন্ট্রি করে নিতে পারো। তো প্রথমেই থাকছে অধ্যায় 9। তোমাদের এই পরীক্ষাটা 40 নম্বরের হবে। কেমন? তো 9 নম্বর অধ্যায় বা কোষে দেখি 9, এখান থেকে তোমাদের যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে দেখো 1, 2, 7, 8, 9, 11, 13, 14, 15 এবং 16। এখানে দেখো 1, 2 এটা কিন্তু স্টার চিহ্ন দেওয়া হয়েছে এবং 14 নম্বরটা স্টার চিহ্ন দেওয়া হয়েছে। দেখো যাদের পক্ষে সব অঙ্কগুলো প্র্যাকটিস করা সম্ভব হবে না, অন্তত পক্ষে স্টার চিহ্ন দেওয়া, লাল কালিতে আন্ডারলাইন করা, এই ধরনের অঙ্কগুলোকে কিন্তু কেউ মিস করবে না, কারণ এই ধরনের অঙ্কগুলো প্রায়শই পরীক্ষাতে এসে থাকে। ঠিক আছে? এবং দেখো এখানে 15 দাগের সব আর 16 দাগের সব বলা হয়েছে আর স্টার চিহ্ন দেওয়া হয়েছে। এখানে 15 এবং 16 দাগে দেখো খুব অল্প অঙ্ক থাকে। 15 দাগে কিছু এমসিকিউ থাকে, শূন্যস্থান ও সত্য মিথ্যা, আর 16 দাগে 4-5টা অঙ্ক 2 নম্বরের প্রশ্ন থাকে। তো এইগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নিতে হবে, কারণ এইগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো, দেখো তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কিরূপ হবে। তো এই ধরনের প্রশ্নপত্র বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়েছে, তো সেই প্রশ্নগুলো জোগাড় করে সেখানে উত্তর সহ আলোচনা করে ভিডিও পোস্ট করা হয়েছে। যদি তোমরা দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিংক পেয়ে যাবে, চাইলেই তোমরা দেখে নিতে পারো। তাহলে ওই ভিডিওটা দেখলে কি হয় যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের কোশ্চেন পেপার ঠিক কিরূপ হবে সেটা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে তোমরা গণিত বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয়েরও কিন্তু মডেল কোশ্চেনের সমাধান পর্বের লিংক পাবে, অবশ্যই দেখে নেবে প্রত্যেকটা বিষয়ের। দেখো পরবর্তী অধ্যায় কোষে দেখি 10-1, এটা হচ্ছে তোমাদের লাভ ক্ষতি অধ্যায়। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকবে। দেখো কোষে দেখি 10-1, এখানে তোমাদের পেজ নাম্বার 139 থেকে 145 পর্যন্ত যেসব অঙ্কগুলো আছে দেখবে তোমাদের পাঠ্য বইয়ের 139 থেকে 145 পর্যন্ত এই পেজগুলোতে দেখবে প্রশ্ন আছে এবং তারপর ওই প্রশ্নগুলোর উত্তরও কোষে দেওয়া আছে। অর্থাৎ ওই প্রশ্নগুলো তোমরা পড়ে ভালো করে যে উত্তর কোষে দেওয়া আছে এই উত্তরগুলোকে প্র্যাকটিস করবে। উদাহরণ থেকেও তোমাদের অনেক সময় অঙ্ক কিন্তু এসে যায়। এরপর দেখো কোষে দেখে 1 থেকে 10-1 থেকে 9, 11, 12, 13, 17 এই অঙ্কগুলো করতে হবে এবং 19-এ 2 নম্বর আর 20 এবং 21 নম্বর। এখানে দেখতে পাচ্ছ স্টার চিহ্ন 12 এবং 17 দুটো স্টার, 20-তে দুটো স্টার এবং 21-এও কিন্তু স্টার চিহ্ন দেওয়া হয়েছে। এছাড়া তোমাদেরকে কিন্তু এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দেখতে পাচ্ছ, আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। এরপর তোমাদের যেগুলো দেখতে হবে যে তোমাদের 10, 11, 13, 14, 15, 16, 17, 19, 21 এবং 20 এখানে এই অঙ্কগুলো আবারও দেওয়া হয়েছে। দেখো এই অঙ্কগুলো যে এখানে দেওয়া হয়েছে এগুলোর মধ্য থেকে এখানে বাছাইকৃত উপরে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? এরপর দেখো 4, 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো তোমরা কিন্তু পার্ট 1 এর জন্য করবে। অর্থাৎ এই অঙ্কগুলোর মধ্য থেকে অনেক সময় পরীক্ষায় আসে 2 নম্বরের প্রশ্ন হিসাবে এগুলো, আর এই যে প্রশ্নগুলো এগুলো তোমাদের পরীক্ষাতে 4 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে যে প্রশ্নগুলো উল্লেখ হয়েছে এর মধ্য থেকে এখানে কিন্তু আছে। এরপরে দেখো কোষে দেখি 10-2, এখান থেকে তোমাদের কিন্তু 100% পরীক্ষাতে প্রশ্ন থাকবে, একেবারে থাকবেই। তোমরা দেখবে 4-এর দাগে তোমাদের কোষে দেখি 10-2 খুলবে, সেখানে 4-এর দাগে এবং 5-এর দাগে। 4-এর দাগে দেখবে 5টা কি 6টা অঙ্ক আছে এবং 5-এর দাগে 5টা 6টা। 4-এর দাগে এমসিকিউ আছে এবং 5-এর দাগে তোমাদের 2 নম্বরের প্রশ্ন আছে। তো এখান থেকে তোমাদের 100% কোশ্চেন আসবেই আসবে, তোমরা একটাও কোশ্চেন কেউ মিস করবে না। 4-এর দাগ এবং 5-এর দাগ এখান থেকে প্রশ্ন থাকবেই। এরপরে দেখো তোমাদের রাশি বিজ্ঞান হচ্ছে একটা সহজতম অধ্যায়। এই অধ্যায়টা হচ্ছে ভিভিআই, এখান থেকে তোমাদের পরীক্ষাতে 10 নম্বরের প্রশ্ন থাকবে। আর রাশি বিজ্ঞান অধ্যায় হচ্ছে কোষে দেখি 11-1 এবং 11-2। তো 11-1 এবং 11-2 এখান থেকে কোন অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে? প্রথমত বলে রাখি তোমরা সব অঙ্কগুলোই প্র্যাকটিস করবে, যেহেতু একটা সহজ অধ্যায়। তারপরেও তোমাদেরকে সাজেশন দেওয়া হচ্ছে এই অধ্যায় থেকে 10 নম্বর যে কেউ চাইলে কিন্তু 10-এ 10ই পেতে পারে। এখান থেকে 10 নম্বরের প্রশ্ন থাকবে পরীক্ষাতে। তো দেখো রাশি বিজ্ঞান থেকে তোমরা যে অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে প্রথমেই আছে 10-1। তো 10-1 থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে দেখো তোমাদের পাঠ্য বইয়ে দেখবে পেজ নাম্বার
155, সেখানে 4 নম্বর অঙ্ক আছে 159 নম্বর পেজে, 7 নম্বর অঙ্ক 160 নম্বর পেজে, 8 নম্বর অঙ্ক আছে। তো এই যে 159 এর 7 নম্বর অঙ্ক, এটা দেখতে পাচ্ছ দুটো স্টার চিহ্ন দেওয়া হয়েছে, এই অঙ্কটা অনেক সময় পরীক্ষাতে এসে যায়। এবার দেখো কোষে দেখি 11-1, যেটা তোমরা পেজ নম্বর 160 পেজে পেয়ে যাবে। সেখানে তোমরা কি কি অঙ্ক করবে দেখো, 2, 3 এবং 4, এই যে তিনটে অঙ্ক দেখতে পাচ্ছ, তিনটে অঙ্ককে বক্স করে স্টার চিহ্ন দিয়ে ইম্পর্টেন্ট করা হয়েছে, এবং 5, 6, 7 এই তিনটে অঙ্ক বক্স করে তোমাদের তিনটে স্টার চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ এই তিনটে হচ্ছে ভিভিআই। এখান থেকে প্রায় প্রতি বছর পরীক্ষাতে আসে, অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এবং 8-এর দাগের সব, এখানে তোমাদের কিছু এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান থাকছে। তো 8-এর দাগের এমসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করবে সবগুলো। এখানে দেখো দুটো লাল স্টার চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে কোশ্চেন থাকবে। এই যে 8-এর দাগে তোমাদের সবগুলো বলা হয়েছে, তারপরে আবার দেখো 3 নম্বরটা দেখা যাচ্ছে, তার মানে সবগুলো প্র্যাকটিস করবে। এই সবগুলোর মধ্যে 3 নম্বরটা হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো 9-এর দাগের সবগুলোই প্র্যাকটিস করবে, প্রত্যেকটা অঙ্ক ভিভিআই, এবং সবগুলো দেখো দুটো স্টার চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকেও তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবে একেবারে। 9-এর দাগে সবগুলো, তারপরেও তোমাদের বলা হচ্ছে এ এবং বি হচ্ছে ভিভিআই। আর 1-এর দাগে তোমাদের কোষে দেখি 11-1, 1-এর দাগের একটা অঙ্ক আছে, সেটা ছোট প্রশ্ন হিসাবে পরীক্ষাতে এসে থাকে, তোমরা একটু দেখে নেবে। তাহলে মোটামুটি ভাবে দেখো এখানে 5, 6, 7 আর 2, 3, 4 এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর পার্ট 1 এর জন্য তোমাদের 8-এর দাগ আর 9-এর দাগের সব অঙ্কগুলো করতে হবে। এবার কোষে দেখি 11-1, 11-2, 11-1 এবং 11-2 এই দুটো অধ্যায় থেকে কিন্তু তোমাদের একটা দুটো প্রশ্ন থাকবে, যে কোনো একটা তোমাদেরকে উত্তর দিতে হবে। তার জন্য তোমাদের কোনো স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে 3 নাম্বার দেয়, আবার কোনো স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে 4 নাম্বার দিয়ে থাকে। যেহেতু এটা বোর্ডের প্রশ্ন না, স্কুলের স্যারেরা প্রশ্নপত্র তৈরি করে থাকে, তাই এরকমটা হয়ে থাকে। তো যে কেউ চাইলে কোষে দেখি 11-1টা ভালো করে প্র্যাকটিস করতে পারো, অথবা 11-2টা প্র্যাকটিস করতে পারো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট করে দেওয়া আছে। আশা করা যায় এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। দেখো এখানে কি আছে না, পেজ নাম্বার 165, 10 নম্বর অঙ্ক, 167 নম্বর পেজে 11-12 নম্বর অঙ্ক, 169 নম্বর পেজে 51 জন ছাত্রছাত্রী 100 নম্বর একটা দেখবে অঙ্ক দেওয়া আছে টেবিল। তো এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে। এবং 170 নম্বর পেজে দেখবে এ ও বি দলের রানের সংক্রান্ত একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নটা সমাধান করবে। এবার দেখো 11-2 থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, 5, 6, 7 দেখতে পাচ্ছ এখানে 3টে আন্ডারলাইন করা হয়েছে এবং স্টার চিহ্ন দেওয়া হয়েছে। 10, 11, 12, 13 এই যে রেড আন্ডারলাইন 4টে দেওয়া হয়েছে, 4টের মধ্য থেকে যে কোনো একটা প্রায় প্রতি বছর কোনো না কোনো স্কুলে এসে থাকে। তো তোমরা চাইলে যে কেউ 11-1 এই অঙ্ক 3টে 6টা, অথবা 11-2 এই 3টে আর এই 4টে 7টা অঙ্ক যদি যে কোনো একটা অধ্যায় যদি ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই একটা প্রশ্ন কমন পাবেই পাবে। এবার দেখো পার্ট 1 এর জন্য 14 দাগের সব, এবং তোমাদের এখানে 14 দাগের সব এই কটা অঙ্ক আছে এখানে পার্ট 1 হিসাবে। তো 14 দাগের সবগুলো প্র্যাকটিস করে নেবে, এখান থেকেও পরীক্ষা প্রশ্ন থাকে। তো এইগুলোর পাশাপাশি তোমাদের 8, 9, 3, 4 দেখে রাখতে হবে, 8এরটা এখানে ইম্পর্টেন্ট আছে। তো এই হচ্ছে তোমাদের রাশি বিজ্ঞান। মোটামুটি এই কতগুলো অঙ্ক প্র্যাকটিস করলে তোমরা 10 নম্বর পেয়ে যাবে। পার্ট 1 কিন্তু কোনো অধ্যায় থেকে কেউ মিস করবে না, অর্থাৎ কোষে দেখি 11-1 8-এর দাগ, 9-এর দাগ, আর কোষে দেখি 11-2 14 দাগ। এইখানে কিন্তু এই পার্ট 1 এর জন্য 8, 9 আর 14 দাগ অবশ্যই করতে হবে। আর বড় প্রশ্নের জন্য চাইলে এই অধ্যায় থেকে এই দুটো স্টার চিহ্ন দেওয়া প্র্যাকটিস করতে পারো, অথবা এখান থেকে প্র্যাকটিস করতে পারো। আর চাইলে দুটো অধ্যায় প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এরপরে দেখো তাহলে 12 অধ্যায়, কোষে দেখি 12 থেকে তোমরা যে অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে, দেখো এখানে হচ্ছে যে 1, 2, আচ্ছা 3, 6, 7, 10, 11, 13, 15, 17, 18, 19, 20। তো এখান থেকে অনেক অঙ্ক করতে হবে। দেখো তার মধ্যে দেখতে পাচ্ছ যেগুলো স্টার চিহ্ন দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং 21-এর দাগের সব, 22-এর দাগের সব অবশ্যই এখানে করতে হবে, কারণ এগুলো হচ্ছে পার্ট 1। এবার দেখো 12 দাগ এবং 13, 14 এটা হচ্ছে তোমাদের সম্পাদ্য। তো সম্পাদ্য আর উপপাদ্যটা আমি শেষে আলোচনা করব, কেমন? এই তোমাদের এই যে দ্বিতীয় ইউনিট টেস্ট, এই ইউনিট টেস্টে তোমাদের সম্পাদ্য উপপাদ্য থাকবে। কোষে দেখি 15-1 এগুলো তোমাদের পরিমিতি অধ্যায়। তো এখান থেকে তোমাদের যেটা করতে হবে 5, 7, 8, 9, 12, 14, 15, 16, 18, 19, 19-এর দাগের সব, 20-এর দাগের সব দেখতে পাচ্ছ এগুলো পার্ট 1। তো যেগুলো সব বলা হয়েছে এগুলো তোমাদের পার্ট 1 এমসিকিউ আর 2 নম্বরের প্রশ্ন। স্টার চিহ্ন দেখতে পাচ্ছ 3টে করে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ। এবং তোমাদের দেখবে 210 নম্বর পেজে 21 নম্বর অঙ্ক এবং 211 নম্বর পেজে 20 নম্বর অঙ্ক আছে। তো এই অঙ্কগুলোকে তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। আর স্টার চিহ্ন দেওয়াগুলো কোষে দেখি 15-1 এগুলো তোমাদের পরিমিতি অধ্যায়। পরিমিতি
অধ্যায়গুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে আর পরিমিতির অঙ্ক একটু বেশি করতে হবে। কোষে দেখি 15-2 এখানে 9, 11, 14, 16, 17, 18, 20 এবং 19 ও 21 দাগের সব, 22 দাগের সব, এগুলো পার্ট 1। আর 18, 20 এবং 9 এইগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, স্টার চিহ্ন দেখতে পাচ্ছ। 15-3 থেকে তোমাদের 2, 6, 9, 13, 14, 15, 16, 17 দাগের সব, 18 দাগের সব। অন্ততপক্ষে এই যে পরিমিতির সব অঙ্কগুলো প্র্যাকটিস করা সম্ভব না হলে অন্তত পার্ট 1 এর জন্য যেগুলো সব বলা হয়েছে যে সব দাগে, এগুলোকে কিন্তু কেউ মিস করবে না আর অন্তত স্টার চিহ্ন দেওয়া অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে। এরপরে দেখো তোমাদের কোষে দেখি 16, তো কোষে দেখি 16 এখানে তোমাদের দেখো এই অধ্যায়ের যেটা তোমাদের 9, 10, 11 এগুলো হচ্ছে 230 নম্বর পেজে পেয়ে যাবে 9, 10, 11 এবং তোমাদের পাঠ্য বই কোষে দেখি 16, 5, 14, 16 নম্বর অঙ্ক, এই তিনটে হচ্ছে ভিভিআই 9, 10, 11, 13, 18 স্টার চিহ্নগুলো ফলো করবে। 19 দাগের সব, 20 দাগের সব। এবার দেখো 17 কোষে দেখি 17 অধ্যায় তোমাদের 1, 2, 5, 6, 9, 10 এবং 11 দাগের সব, 12 দাগের সব স্টার চিহ্নগুলো দেখতে পাচ্ছ। এবার কোষে দেখি 18 তোমাদের পেজ নাম্বার দেখবে 248 থেকে 258 নম্বর পেজে, এই পেজে অর্থাৎ 48 থেকে 58 নম্বর পর্যন্ত পেজে যেসব অঙ্কগুলো পাবে এই অঙ্কগুলো দেখবে, অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই অধ্যায়টার অঙ্কগুলো করতে খুব সহজ হবে। এবং ওখানে দেখবে প্রশ্ন দিয়ে তার উত্তরগুলো কষা আছে, কিছু কিছু প্রশ্ন আছে নিজেদের সমাধান করতে হবে, এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। এবার দেখো 8 এখানে কোষে দেখি 18 থেকে 8, 10, 9 এবং তোমাদের 12, 15, 17, 24 এই অধ্যায়টা অনেক বড়, এখানে অনেকগুলো অঙ্ক আছে এবং তোমাদের 28, 14 এছাড়া তোমাদের এই যে এখানে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, দেখো এই আন্ডারলাইন দেওয়া অঙ্কগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে আবার স্টার চিহ্ন দেওয়া হয়েছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখো নিচে দেওয়া হয়েছে 2, 4, 6, 10, আচ্ছা 11, 12, 16, 23, 24, 25 এখানে কিছু অঙ্ক উপরে আছে অর্থাৎ কমন পেয়ে যাবে এবং দেখো 26 দাগের সব, 27 দাগের সব, অবশ্যই এগুলো তৈরি করে নেবে। তাহলে মোটামুটি পাঠ্য বইয়ের যেসব অধ্যায়গুলো পরীক্ষা হবে সেই অধ্যায়গুলো আলোচনা হয়ে গেল। এখন তোমাদের আলোচনা হবে যে উপপাদ্য এবং সম্পাদ্য, যাদের পক্ষে প্রত্যেকটা অধ্যায়ের সব অঙ্কগুলো করা সম্ভব না অন্ততপক্ষে স্টার চিহ্ন দেওয়া অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। এছাড়াও তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য মাত্র 3টে অধ্যায়, এই যে তোমরা দেখতে পাচ্ছ কোষে দেখি 9 থেকে 18 পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা হয়েছে। যাদের পক্ষে সব অধ্যায়গুলো প্র্যাকটিস করা সম্ভব না তাদের জন্য একটা অন্য সাজেশন ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে 20 থেকে 25 নাম্বার পেয়ে যাবে খুব সহজে মাত্র 3টে অধ্যায় যদি প্র্যাকটিস করো। তো সেই ভিডিওটা যদি দেখতে চাও অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। এখানে এতগুলো অধ্যায় তোমাদের প্র্যাকটিস করতে হবে না, মাত্র 3টে অধ্যায় অঙ্ক করবে এবং পাশাপাশি উপপাদ্য আর সম্পাদ্যগুলোকে প্র্যাকটিস করলে তোমরা 20 থেকে 25 নাম্বার পেয়ে যাবে। কারণ অঙ্ক বিষয়টা বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু কঠিন বলে মনে হয় প্র্যাকটিস না করার জন্য, তো সে কারণে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য দ্বিতীয় আরেকটা ভিডিও দেওয়া হয়েছে, যেখানে তোমরা খুব অল্প পরিসর অঙ্ক প্র্যাকটিস করলে 20 থেকে 25 নাম্বার পেয়ে যাবে। এবার দেখো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য উপপাদ্য, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 20, 21, 23, 24 এবং 25, 26 এই 6টা উপপাদ্য পাবে। এখন এই 6টা উপপাদ্যের মধ্য থেকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্টার চিহ্ন এবং বক্স করাগুলো, এখান থেকে অনুমান করতে পারছো যে কোন উপপাদ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের 2টো উপপাদ্য থাকবে, যে কোনো একটা তোমাদেরকে উত্তর দিতে হবে। প্রথমত তোমরা এই 4টে উপপাদ্যকে খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরা একটা উপপাদ্য 100% কমন পেয়ে যাবে। এবার তোমাদেরকে জানিয়ে রাখি 20 এবং 21 এই দুটোর মধ্যে যে কোনো একটা অথবা 23 ও 24 মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষাতে প্রায়শই এসে থাকে। অতএব তোমরা যদি 20, 21 কিংবা 23, 24কে ভালো করে প্র্যাকটিস করো, আশা করা যায় তোমরা কিন্তু একটা উপপাদ্য কমন পেয়ে যাবে। তো সবচেয়ে ভালো হয় কোনো রিস্ক হবে না যদি তোমরা 20, 21, 23, 24 4টে অঙ্ককেই 4টে উপপাদ্য প্র্যাকটিস করো। আর যদি কেউ রিস্ক নিতে চাও সেক্ষেত্রে 23, 24 শুধু এই দুটো করতে পারো, আশা করা যায় একটা কমন পেয়ে যাবে, অথবা 20, 21 প্র্যাকটিস করতে পারো, যে কোনো একটা কমন পেয়ে যাবে। তবে যেহেতু এটা উপপাদ্য, দুটো প্রশ্ন থাকবে, একটা উত্তর দিতে হবে, তো মনে হয় 20, 21 এবং 23, 24 এই 4টে ভালো করে প্র্যাকটিস করে নিলেই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তো বিষয়টা বুঝতে পেরেছো। আর 25, 26 এগুলো থেকে মাঝে মধ্যে প্রশ্ন এসে থাকে, যদিও তোমাদের 25, 26 থেকে কোশ্চেন আসে, তাহলে 20, 21 বা 23, 24 মধ্যে থেকে একটা তোমরা কমন পেয়ে যাবে, আশা করা যায়। এরপর দেখো তোমাদের প্রয়োগ, তো প্রয়োগের জন্য তোমাদের কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ প্রয়োগ এখানে 3 নাম্বার এই প্রয়োগ কমন পেতে গেলে অনেক প্রয়োগ প্র্যাকটিস করতে হবে। পাঠ্য বইয়ে তোমরা দেখতে পাবে পেজ নাম্বারগুলো, তো এখানে আমি কিছু প্রয়োগ তোমাদের জন্য ইম্পর্টেন্ট করে দিয়েছি। দেখো
পেজ নাম্বার পাঠ্য বই 126 নম্বর পেজে 5 নম্বর প্রয়োগ পাবে, 128 নম্বর পেজে 7-8 প্রয়োগ পাবে, 185 নম্বর পেজে 7-8 নম্বর প্রয়োগ পাবে, 188 নম্বর পেজে 10 নম্বর প্রয়োগ, 189 নম্বর পেজে 13 নম্বর প্রয়োগ, 190 নম্বর পেজে 14 নম্বর প্রয়োগ, 191 নম্বর পেজে 16 এবং 17 নম্বর এবং 236 পেজে 1 নম্বর, 240 পেজে 5 নম্বর, 245 পেজে 7 আর 8। তো এখানে যে এতগুলো প্রয়োগ দেওয়া হয়েছে, যাদের পক্ষে সব প্রয়োগগুলো প্র্যাকটিস করা সম্ভব না, অন্ততপক্ষে এই যে লাল কালিতে গোল করা হয়েছে স্টার চিহ্ন, গোল স্টার চিহ্ন, আর এই যে শেষে 4টে, এই প্রয়োগগুলোকে অন্ততপক্ষে করে নিও। তো এগুলো ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতে আসে দেখা গেছে। তো এই প্রয়োগগুলোকে প্র্যাকটিস করে নিতে পারো। এবার দেখো সম্পাদ্যগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। সম্পাদ্য দেখো তোমাদের কোষে দেখি 13 এবং কোষে দেখি 14। তোমাদের সম্পাদ্য দুটো থাকবে প্রশ্ন, যে কোনো একটা তোমাদের উত্তর দিতে হবে। কোষে দেখি 13 থেকে একটা আর কোষে দেখি 14 থেকে একটা। তবে কখনো কখনো দেখা যায় যে কোনো স্কুল, যেহেতু এগুলো স্কুলের স্যারেরা প্রশ্ন করে থাকে, কোনো স্কুল একটা অধ্যায় থেকেই সম্পাদ্য দিয়ে থাকে। তো সেক্ষেত্রে কি হবে না, খুব রিস্ক হয়ে যায় যদি কেউ একটা অধ্যায় প্র্যাকটিস করে যাও। হয়তো 14 নম্বর অধ্যায়টা প্র্যাকটিস করলে 13 থেকে তোমাদের স্কুলে প্রশ্ন এসেছে, কিংবা 13 করলে 14 থেকে প্রশ্ন এসেছে। তাহলে তোমরা যেটা করবে, দুটো অধ্যায়েরই প্র্যাকটিস করবে। বিশেষ করে যেগুলো স্টার চিহ্ন আছে দেখতে পাচ্ছ, কোষে দেখি 13, 2, 3, 4, 5, 6 এবং এখানে 3টে দেখো, এই প্রথম 3টে স্টার চিহ্ন দেওয়া হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে, রেড স্টার চিহ্ন, এবং পরবর্তী কোষে দেখি 14, এখানে 1, 2, 3, 4 বলা হয়েছে এবং 5 নম্বর। এছাড়া তোমরা 199 নম্বর পেজে 3 নম্বর অঙ্ক এবং 4, 5 নম্বর অঙ্ক 200 নম্বর পেজে পাঠ্য বই পেয়ে যাবে, এবং সেখানে এগুলো কোষে দেওয়া আছে। এই সম্পাদ্যগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো। তো এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন। যারা দেখছো অবশ্যই এগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নিও। আর পাশাপাশি অন্যান্য বিষয়ের সাজেশনগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। এর পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের মডেল প্রশ্ন উত্তর সহ আলোচনা তোমরা অবশ্যই দেখে নেবে।